আজকে আমরা একটি বাংলার পরিচিত জলজ প্রাণীর সঙ্গে পরিচয় করাবো আপনাদের। আমরা হাতে যে প্রাণীটিকে দেখছেন এটি ইন্ডিয়ান সফট সেল টার্টেল, বাংলায় নরম খোলসযুক্ত কচ্ছপ আমরা বলে থাকি। এই প্রজাতির কচ্ছপ আমাদের কেলেঘাই নদীর অববাহিকায় একটা সময় প্রচুর পরিমাণে পাওয়া যেত। শুধু এই প্রজাতির কচ্ছপ নয়, প্রায় 5 থেকে 6 ধরনের প্রজাতির কচ্ছপ আমাদের এই কেলেঘাই অববাহিকায় পাওয়া যেত। কিন্তু দুর্ভাগ্যবশত কেবলমাত্র এই প্রজাতিটা এখনও পর্যন্ত কেলেঘাই নদীতে কিছু পরিমাণে পাওয়া যায়, কিন্তু আর যে সমস্ত প্রজাতিগুলো ছিল সেগুলো কিন্তু চিরতরে আঞ্চলিকভাবে বিলুপ্তি ঘটেছে। এটি ইন্ডিয়ান সফট-সেল টার্টেল। গতকাল আমার বাবা উনি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলেন। আজকে এটি আবার একটি পুকুরে আমরা ছেড়ে দেব। যাই হোক, এই কচ্ছপটি আনুমানিক বয়স 1.5 থেকে 2 বছর, এবং আপনারা দেখতে পাবেন এর পিঠে যে দাগগুলো রয়েছে, এই দাগগুলোর বিভিন্ন ধরনের প্যাটার্ন বিভিন্ন ধরনের প্রজাতিতে আপনারা দেখতে পাবেন। এই প্রজাতিতে ইন্ডিয়ান সফট-সেল টার্টেল যেটা, এই প্রজাতির এই পিঠের যে অংশে এই ছোট ছোট হলুদ কিংবা কালো রঙের ছোপ দেখতে পাওয়া যায়। এই প্রজাতিটার গায়ের রং সাধারণত যে পরিবেশে সে থাকে সেই পরিবেশের উপরে ডিপেন্ড করে রঙগুলো তৈরি হয়। কোনো সময় আমরা একেবারে কালো রঙেরও দেখতে পাই। এটা হালকা হলুদ বর্ণের এবং কালোর উপরে হলুদ বর্ণের ছোপ রয়েছে। কেলেঘাই নদীতে আর এক বিশেষ প্রজাতির কচ্ছপ পাওয়া যেত, যেটাকে স্থানীয়ভাবে বাইলকোড় বা বালুস নয় বাইলকোড় বলা হতো। তার এই অংশটা এই সফট-সেল টার্টেল থেকে তার এই অংশটা ছিল অনেক বেশি চওড়া এবং পাতলা, এবং সেগুলো এই প্রজাতির কচ্ছপের থেকে অনেক বেশি বড় হতো। এই প্রজাতির কচ্ছপ এই অঞ্চলে সাধারণত আমরা দেখেছি 2 থেকে 3 কেজি পর্যন্ত এই ধরনের কচ্ছপের প্রজাতি আমরা দেখতে পেয়েছি। এই কচ্ছপটি আবারও বলছি, গতকাল রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল। সেটাকে আজকে কেলেঘাই নদীর কাছেই একটি পুকুরে আমরা ছেড়ে দিচ্ছি, এবং সর্বস্তরে কেলেঘাই অঞ্চলের সমস্ত মানুষদের আমরা অনুরোধ করব যে এই প্রজাতির কচ্ছপ আপনাদের পরিবেশে টিকিয়ে রাখুন। পরিবেশ সুস্থ থাকবে, ভালো থাকবে। কোনো প্রকারে এই প্রজাতির কচ্ছপকে মেরে ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ। নমস্কার।